অত্যন্ত খুশির দিন, আনন্দের দিন যে আমাদের প্রিয় দেশনেত্রী বিএনপির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্নী এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের মাতা খালেদা জিয়ার আজকে ৮০তম জন্মদিন। এই জন্মদিন আমাদের জন্য অত্যন্ত খুশির, আনন্দের। আপনারা জানেন যে ১৯৮২ সালে স্বৈরাচারী এরশাদ যখন ক্ষমতা গ্রহণ করে, জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে তিনি ৮২ সালের পর থেকে ১৯৮৩ সালে পার্টির দায়িত্ব নিয়েছেন। পার্টির দায়িত্ব নেওয়ার পরে দীর্ঘদিন উনি এদেশের মানুষের গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য উনি দীর্ঘদিন এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। আন্দোলন করার পরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন বহুদলীয় গণতন্ত্র, যেটা জিয়াউর রহমান যেটার প্রবক্তা ছিলেন, সেই জিয়াউর রহমানের উনি যে আদর্শ নীতি অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে উনি দেখেছেন যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে ৯১ সালে উনি এই দেশের মানুষের সেবা করেছেন। তারপর আপনারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট জানেন, বিএনপি তার নেতৃত্বে ৩ টার্ম উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার নেতৃত্বে বিএনপি এই দেশের মানুষের সেবা করেছেন। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে ১১/১১ পরে দেশের পরিস্থিতি, সেই পরিস্থিতিতেও উনি বাংলাদেশের মানুষকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আবার অপরদিকে দেখেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন বিভিন্ন কায়দায় বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য, মানুষের স্বাধীনতা সার্বভৌম ধ্বংস করার জন্য যখন বাংলাদেশে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে, তারপর থেকেও সেই ১৯৮২ পর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের সাথে ছিলেন, ঠিক এই ২০০৮-এর পরেও তিনি দেশের মানুষকে সাথে নিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের করে মানুষকে ঐক্যবদ্ধ করে উনি রেখেছেন। কিন্তু দেখা গেছে ওনার বিরুদ্ধে উনি যখন ওনাকে বিভিন্ন কায়দায় ওনাকে যখন পরাজিত করতে পারছিল না, তখন স্বৈরাচারী ওই ফ্যাসিস্ট হাসিনা ওনাকে মিথ্যা মামলা দিয়ে, ওনাকে মিথ্যা রায় দিয়ে ওনাকে জেলে পুড়িয়েছে। তারপরেও উনি একজন দেখেন মহিলা হিসেবে, নারী হিসেবে উনি ওনার যে ত্যাগ দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, এটা আমার মনে হয় পৃথিবীর ২-১টা দেশে ছাড়া অন্য কোথাও নজির আছে বলে আমার জানা নেই। আজকে আমাদের সেই প্রিয় নেত্রী, যিনি গণতন্ত্রের, আমরা বলি যে দেশনেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, আমরা বলি যিনি গণতন্ত্রকে লালন পালন ধারণ করেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যিনি কাজ করেন, সেই নেত্রী আপনি দেখেন জেলে ভরানোর পরেও তাকে এই ফ্যাসিস্ট সরকার কিন্তু নাজেহাল করতে পারে নাই। তিনি তার জায়গায় অটল ছিলেন। তিনি সেখান থেকে জেলে বসেই আমাদেরকে বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছেন। তা আমি মনে করি যে আমাদের নেত্রী একজন সফল নেত্রী, সফল দেশপ্রেমিক এবং এইরকম দেশপ্রেমিক পৃথিবীতে কমই আছে। আজকে তার পাশাপাশি আপনারা দেখেছেন যে বিগত ১৭ বছর ৩ মাস সারা বাংলাদেশকে একটি বড় পরিসরের কারাগারে রূপান্তরিত করেছিল। বিভিন্ন রকম হয়রানিমূলক মামলা, গুম, খুন, নির্যাতন, এর ধারাবাহিকতায় আমাদের রংপুরের নেতাকর্মীদের উপরেও অনেক মিথ্যা মামলা আনয়ন করা হয়েছিল, অনেককে কারাগারে প্রেরণ করা হয়েছিল। কিন্তু আমরা সেই যে নির্যাতনগুলো যে সহ্য করেছি বা সেই যে আমাদের দুর্দিনগুলো যে আমরা পার করতে পেরেছি, আমাদের সেই প্রিয় নেত্রীর দৃঢ়চেতা মনোভাবের কারণে উনি আমাদের কিন্তু এই উৎসাহের মূল কিন্তু বাতিঘর ছিলেন। এবং উনি একজন নারী হয়ে, তখন ওনার ৭০ বয়সের একজন নারী হয়ে উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য যে ত্যাগ উনি করছেন, এইটাই আসলে আমাদের সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীকে উজ্জীবিত করেছিল এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকারে উজ্জীবিত করেছিল। এটাই মূল বিষয়। আর আপনারা সকলে জানেন যে দীর্ঘদিন থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। তো আমাদের কিন্তু মূল যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে আমাদের যে মূল আকাঙ্ক্ষা সেটা কিন্তু এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা চাই এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, যেন তারা নিশ্চিন্তে ভোট দেয়, তারা যেন তাদের পছন্দের মতন মানুষকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র যেন প্রতিষ্ঠিত করতে পারে। আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই কিন্তু ক্ষমতার জন্য রাজনীতি করে না। যদি ক্ষমতার জন্য রাজনীতি করত তাহলে সেই 1/11-এর সময়ে আমাদের সেই নেত্রীকে অনেকবার কিন্তু তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আমাদের কথা শুনেন, আপনি এইটা করেন, ওইটা করেন, তাহলে আপনাকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায়। কিন্তু আমাদের নেত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন, না, দেশের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে কোনো আপোষ নয়, আমার ক্ষমতার চেয়ে এদেশের মানুষের স্বার্থ আমার কাছে সবচেয়ে বেশি, সবার আগে আর কি এদেশের মানুষের স্বার্থে আমার মানে কাজ করতে হবে সবার আগে। তো এই বিষয়গুলো থেকে আমরা দীর্ঘদিন থেকে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী একটি দল, আমরা সবসময় এদেশের মানুষের কল্যাণের জন্য এবং এদেশের মানুষের মঙ্গলের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে করে থাকি। এবং আমাদের যে প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে সম্প্রতি বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন। ওনার বক্তব্য কিন্তু স্পষ্ট যে জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। অর্থাৎ এদেশের 18 কোটি মানুষকে সঙ্গে থাকতে হবে এবং তাদেরকে সঙ্গে থাকতে হবে এবং তাদেরকে সঙ্গে রাখতে হবে। এটা আমাদের দলের একটি স্পষ্ট বার্তা। তো সেই লক্ষ্যেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দেশপ্রেমিক যে সকল নেতা আগামী নির্বাচনে ভোট করবেন, আমার মনে হয় যে জনগণ তাদের সেই মূল্যায়নটি, যথাযথ মূল্যায়নটি করবে বলে আমরা বিশ্বাস করি।